আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, দেখুন সোহম চক্রবর্তীর দাদাগিরির বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে সকলের কাছে স্পষ্ট। এবং গতকাল থেকে আরও একটা দাদাগিরির খবর প্রকাশ্যে আসছে যে কাঞ্চন মল্লিক তিনি নাকি সরকারি হাসপাতালে দাদাগিরি করেছেন। এমনকি এক চিকিৎসকের উপর দাদাগিরির অভিযোগ, সেই অভিযোগে সরব হচ্ছে রোগী থেকে শুরু করে প্রত্যক্ষদর্শীরাও। তিনি শুধুমাত্র একজন অভিনেতা তা নয়, তিনি পাশাপাশি একজন বিধায়ক। আর সরকারি হাসপাতালে সেখানে আত্মীয়কে নিয়ে চিকিৎসা করাতে গিয়ে রীতিমতো হুমকি দিয়েছেন, দাদাগিরি দেখিয়েছেন, নিজের ক্ষমতা প্রকাশ করেছেন, ক্ষমতা জাহির করেছেন, এমনটাই অভিযোগ কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। সরকারি হাসপাতালে চিকিৎসককে হেনস্থা কাঞ্চন মল্লিকের, এমনকি হাসপাতালে চিকিৎসককে ধাক্কাধাক্কি। আক্রান্ত চিকিৎসক মেহবুবার রহমান, কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ঘটনা। হাসপাতালের ডিরেক্টরের কাছে অভিযোগ আক্রান্ত চিকিৎসকের। ঘটনার চরম নিন্দা তৃণমূলের চিকিৎসক সংগঠন প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের। একজন বিদায় করে এই আচরণে ক্ষুব্ধ সাধারণ রোগীরা। কাঞ্চন মল্লিকের এই আচরণে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তারা। একদিকে চিকিৎসকরা তারা সরব হচ্ছেন, তারা নিন্দা জানিয়েছেন কাঞ্চন মল্লিকের এই ব্যবহারে, তারা যথারীতি ক্ষুব্ধ। কিন্তু শুধুমাত্র চিকিৎসকরাই নয়, সেই হাসপাতালে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন, যারা রোগী রয়েছেন, যারা রোগীর পরিজন রয়েছেন, তারাও সরব হচ্ছেন, তারাও ক্ষোভ প্রকাশ করেছেন কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। তারাও অভিযোগ জানিয়েছেন। একদিকে যে অভিযোগ উঠছে, শুধুমাত্র হুমকি নয়, হেনস্থা করা হচ্ছে চিকিৎসককে, এই অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি আক্রান্ত চিকিৎসক এখানেই শেষ নয়, হুমকির পাশাপাশি নাকি নিজের ক্ষমতা জাহির করেছেন কাঞ্চন মল্লিক। ক্ষমতাচ্যুত করা হবে চিকিৎসককে, এমন হুমকিও দিয়েছেন কাঞ্চন মল্লিক। আর তার এই ব্যবহার নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। চিকিৎসক সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে নিন্দায় সরব হচ্ছে। ঠিক কি ঘটেছিল, কি ঘটনা, পুরো বিষয়টা তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সুদীপ্ত পল। দেখাবো। জিকর কাণ্ডের পর সারা রাজ্য জুড়ে যখন থ্রেট কালচারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে, সেই সময় কিন্তু স্কুল অফ মেডিসিন এর এক চিকিৎসক তিনি শাসক দলের এক বিধায়কের হাতে নিগৃহীত হলেন। ঘটনাটি ঘটে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে দুপুর প্রায় 3টে নাগাদ। সেই সময় স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী আছে তারা জানাচ্ছেন যে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক তার স্ত্রী এবং শাশুড়িকে নিয়ে সেখানে আসেন ডাক্তার দেখাতে, এবং ডাক্তারের সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। কিন্তু তারপরই রেগে যান এই তৃণমূল বিধায়ক। তিনি চিকিৎসককে হুমকি দেন, তিনি তার মুখের মাস্ক খুলতে বলেন, তার রেজিস্ট্রেশন নাম্বার জানতে চান এবং তাকে বদলি করে দেওয়ার হুমকি দেন। এবং এই ঘটনার পর রীতিমতো দুঃখ পান এবং ব্যথিত হন সেই চিকিৎসক। তিনি ইতিমধ্যেই স্কুল অফ মেডিসিনের যারা উচ্চতর কর্তৃপক্ষ আছে তাকে বিষয়টি জানিয়েছেন। ইতিমধ্যেই খবরটি স্বাস্থ্য ভবনকেও জানানো হয়েছে এবং এই বিষয়ে পুলিশে অভিযোগ করা হবে কিনা সে বিষয়েও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বিবেচনা করছেন। সব মিলিয়ে যেভাবে শাসক দলের একজন বিধায়ক কাঞ্চন মল্লিক তিনি যেভাবে হাসপাতালের ভেতর ঢুকে চিকিৎসককে নিগ্রহ করলেন, তাতে কিন্তু রীতিমতো ক্ষুব্ধ চিকিৎসক সংগঠনগুলি। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পাল, ক্যালকাটা নিউজ। কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে অভিযোগ করেছেন চিকিৎসক, পাশাপাশি তার বিরুদ্ধে সরব হচ্ছে গোটা চিকিৎসক মহল। এমনকি রোগী থেকে শুরু করে রোগীর পরিজনরা যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারাও অভিযোগ জানিয়েছেন তার বিরুদ্ধে। তবে অভিযোগকারী বলছেন যে আউটডোরে কাঞ্চন মল্লিক তার আত্মীয়কে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলেন, হয়তোবা একটু বেশিক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। উনি খুবই রেগে গেলেন। আমার ওপর রীতিমতো হুমকি কাঞ্চন মল্লিকের। ঠিক কি অভিযোগ করেছেন ওই চিকিৎসক, শোনাবো। না, আমার তো মনে হলো যে হয়তো ওনাদের ওয়েট করতে হয়েছিল, আর তারপরে কেন রাখলেন উনি আমি বুঝতে পারিনি। তবে ওনার বিহেভিয়ারটা আমার খুব খারাপ লেগেছে। না, ওসব কিছু দেওয়া হয়। কাকে দেখাতে এসেছিলেন? উনি কাকে দেখাতে এসেছিলেন? ওনার একজন রিলেটিভ আগে ভর্তি ছিলেন এখানে, ডার্মাটোলজিতে ভর্তি ছিলেন। ডার্মাটোলজিতে আগে ভর্তি ছিলেন। ওনাকে আগেও মানে আমরা দেখেছি, আজকে আউটডোরে এসেছিলেন মেডিসিনে, ডার্মাটোলজি থেকে এসে মেডিসিনে আমার কাছে এসেছিলেন দেখাতে। হ্যাঁ,
দেখাতে এসেছিলেন? প্রথম থেকে বলুন। আমি চেক করছিলাম। কাকে দেখাতে এসেছিলেন একটু প্রথম থেকে যদি বলতেন। চিকিৎসক জানাচ্ছেন যে কাঞ্চন মল্লিকের আত্মীয় একটি চর্মরোগ বিভাগে ভর্তি ছিলেন এবং ওই দিন তিনি আউটডোর মেডিসিন বিভাগে এসেছিলেন তার আত্মীয়কে নিয়ে, কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হয়েছিল বলেই হয়তো বা তিনি রেগে গিয়েছিলেন। আমাকে হুমকি দিয়েছেন, আমাকে হেনস্থা করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন ওই চিকিৎসক। পাশাপাশি এই বিষয় নিয়ে সমস্ত চিকিৎসক মহল তারা সরব হচ্ছেন, এমনকি জুনিয়র চিকিৎসকরা তারা বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন। কি বলছেন তারা, শোনায়। শাশুড়ির জন্য এসেছিলেন। সেই সময় স্যার একটি পেশেন্টকে দেখছিলেন। স্যার বললেন আমি এই পেশেন্টটিকে দেখে আপনাকে দেখছি, কিন্তু ওনারা স্যারের উপর চাপ দেন ওনাদের এক্ষুনি দেখে দিতে হবে, এবং স্যার তখন ওনাদের ঘটনার প্রতিবাদ জানান। স্যার বলেন যে আমি দেখে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য করুন, কিন্তু ওনারা বলেন যে আপনি এরকম আমাদেরকে তা আগে দেখে দিতে হবে, এবং স্যার সেটা নাম মানেননি বলে ওনারা অলরেডি পেশেন্টকে দেখছিলেন, এবং স্যার সেটা মানেননি বলে ওনারা স্যারের উপর স্যারকে জোর দেন। স্যারকে বলেন যে আপনার নাম কি, আপনার রেজিস্ট্রেশন নাম্বার বলুন, আপনাকে আমরা ট্রান্সফার করে দেবো, আপনি আমাদের চেনেন না, এরকম স্যারকে হুমকি দেন। ট্রান্সফারের হুমকি দেওয়া হয়? এরকমও আমরা শুনেছি যে স্যারকে হুমকি দেওয়া হয়, এবং স্যার এই ঘটনার পর যথেষ্টভাবে স্যার দুঃখ পেয়েছেন। আমরা স্যারের এই অপমানকে আমরা যথেষ্ট ধিক্কার জানাই। আমরা মনে করি একজন জনপ্রতিনিধি আরও দায়িত্ব সচেতন আচরণ করা উচিত। আমরা স্যারকে বলেছি, দাবি জানিয়েছি কমপ্লেন করার জন্য, সেটা নিয়ে আলোচনা চলছে। আমার সিসিউতে ডিউটি ছিল, ঠিক আছে। তো আমি যতটুকু জানতে পেরেছি যে আমাদের কোনো এক স্যারের সঙ্গে কোনো একজন এসেছেন, কোনো একজন পেশেন্ট পার্টি, এবং পেশেন্টকে যিনি নিয়ে এসেছিলেন তিনি বাজে রকমভাবে কথাবার্তা বলেছেন, ঠিক আছে। তো কুরুচিকর কিছু মন্তব্য করেছেন, যেগুলো আমি শুনতে পেরে জানতে পেরেছি, এবং সেগুলো আমি আমাদের যেটা WB যেটা PH-এর আন্ডারে, সেই PH-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই, এবং তারা এখানে আসেন এবং ম্যাডাম আমাদেরকে আশ্বস্ত দেন যে ঘটনাটা ঘটেছে তার সুবিচার হবে, এবং স্যার যেরকমভাবে চাইবেন সেভাবেই হবে। স্যার যদি চান সে কোনোরকম কোনো লিগ্যাল স্টেপ নিতে, সেই হিসাবেও ম্যাম বলেছেন তাদের পাশে থাকবেন, এবং এই জিনিসটার জন্যই আমরা এখানে আজকে সবাই মিলে জমায়েত হয়েছি এবং স্যারকে আশ্বস্ত করেছি, এবং স্যারও তাতে আশ্বস্ত হয়েছেন। বা জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন এবং প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন, এবং অবভিয়াসলি যার সাথে ঘটনাটা ঘটেছে তার সাথে কথা বলে আমরা পরবর্তী স্টেপটা নেব। ঘটনার পরে আমরা যখন জানতে পারি, যখন পৌঁছই, তখন যে রোগীরা ছিলেন তারা যথেষ্ট উত্তেজিত ছিলেন, এবং সেটা এক প্রকার তারাই এই কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রীকে তারাই এক প্রকার বাইরে যেতে বলেন, এবং তারাই এক প্রকার বাইরে করে দেন। তারা এমনভাবে তারাই আমাদেরকে জানিয়েছেন যে এরা এসে অত্যন্ত দুর্ব্যবহার এবং অত্যন্ত দুর্বিনীত আচরণ করছিলেন। মানে বাকি রোগীর পরিজনেরা প্রতিবাদ করেন? বাকি রোগীর পরিজনেরা প্রতিবাদ একদমই পাশে দাঁড়ান, এবং তারা অত্যন্ত এদের প্রতি ক্ষুব্ধ, এবং তারাই এক প্রকার প্রতিবাদ করে ওনাদের বাইরে করে দেন। কথোপকথনগুলো এক্স্যাক্ট বলা তো মুশকিল, তবে এরকম ধরনের, যেরকম প্রণীত বললো এরকম ধরনেরই কথোপকথন হয়েছিল, যেখানে উনি বলেছিলেন যে আপনি মাস্ক নামিয়ে কথা বলুন, আপনি আপনার নাম রেজিস্ট্রেশন নাম্বারটা বলুন, এবং সেটা অত্যন্ত উদ্ধতভাবে। সেটা উনি বলেছিলেন, সেটা উনি দেখে নেবেন, এরকম কিছু কথা। এই কতক্ষণ অপেক্ষা করতে হয়েছিল নির্দিষ্টভাবে সেরকমভাবে তো জানা নেই, কিন্তু একজন রোগীকে দেখছিলেন, সেই রোগীকে দেখা থামিয়ে তো আরেকজনকে কখনো দেখা সম্ভব নয়। সুতরাং সেইটুকুনি স্যার বলেছিলেন যে আপনি তো একজনকে দেখছি। যে রোগীকে দেখছিলেন, যে বাচ্চা, তার আনুমানিক বয়স? জুনিয়র চিকিৎসকরা বলছেন যে সময় কাঞ্চন মল্লিক ওই ঘটনাস্থলে ছিলেন বা যে সময় তিনি হুমকি দিয়েছেন, ঠিক সেই সময় চিকিৎসক নাকি অন্য রোগী দেখছিলেন, কিন্তু তারপরেও কাঞ্চন মল্লিককে হয়তো বা অপেক্ষা করতে হয়েছিল বলে তিনি রেগে গিয়েছেন। এখানেই শেষ নয়, চিকিৎসকরা এটাও বলছেন ওই সময় যে সমস্ত রোগীরা সেখানে ছিলেন তারা যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়, যেহেতু চিৎকার চেঁচামেচি করছিলেন কাঞ্চন মল্লিক। পরে কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রীকে বাইরে বেরিয়ে যেতে বলেন নাকি রোগীরা। আর এই বিষয় নিয়ে কাঞ্চন মল্লিক তিনি কি সাফাই দিচ্ছেন, কি জানাচ্ছেন, শোনায়। তো আমি সেই আসানসোল থেকে ওনাকে নিয়ে আসা হয়, এবং আমি ওনাকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে আমি যাই। উনি তো চলতে হাঁটতে পারেন না, হুইল চেয়ারে নিয়ে যেতে হয়, এবং ওপিডিতে টিকিট করে আমি ওনাকে দেখাতে নিয়ে যাই স্কিন ডিপার্টমেন্ট। একবার মেডিসিনের ডিপার্টমেন্টে গিয়ে একটু সাজেশন নিয়ে নিতে ওনার কাছেই যাই। উনি আবার চিনতেও পারেন কাঞ্চনবাবু ইত্যাদি। আমি বললাম যে আমার শাশুড়িকে নিয়ে এসেছি, বলে কোনো 3-4 জন পেশেন্ট আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি দাঁড়াচ্ছি। তারপর আমি যখন
যাই তখন উনি বলেন একটু মানে স্কিন ডিপার্টমেন্টের ব্যাপার, স্কিনে ভর্তি হয়েছিলেন, এখানে আবার আপনি আমার কাছে আনলেন কেন, আমার কি করার আছে? আমি বললাম, না ওনারাই বললেন আসতে, কেননা তখন তো সুগার প্রেশার এরকম ফ্লাকচুয়েট করেছিল, যার জন্য আপনার কাছে একটু আসা, এই জন্য। না না আপনি এলেন কেন আমার কাছে, আমার কি করার আছে? আমি বললাম আপনি একটু দেখে দিন অন্তত যে এই ওষুধগুলো ছিল এটা দেখে দিন। তারপর উনি দেখেন, আমি তখন বলি স্যার একটু তাহলে ওনার যদি প্রেশারটা চেক করিয়ে নেন। তার উত্তর হলো, আমি কি করব না করবো সেটা আপনি ঠিক করে দেবেন। বলেন যে এই মেটফরমিন ওষুধটা যেটা চলছিল সুগারের, এটা কি চলবে না বন্ধ করে দেবো? তারপর তার উত্তর হলো, আপনি এমবিবিএস পাস করেছেন? আপনি যখন বলছেন যে এখানে আসুন তাহলে বলতে লিখে নিন। ওপিডি ভর্তি লোক, কি হয়েছে? না কেন আপনি, আমি কোথায় বললাম আমি একজন মানে কি বলবো পেশেন্ট পার্টি হিসেবে আমি জানতে চাইবো এই ওষুধে চলবে না বন্ধ করে দেবো, এই তো জানতে চেয়েছি। গরিব কাজটা আমি করলাম। হ্যাঁ আপনি জানেন না আমাকে রোজ 2000 পেশেন্ট দেখতে, আমি বললাম নিশ্চয়ই দেখতে হয়, সেটা তো ডিউটি আপনার, এটা ওপিডিতে তাই হয় তো। মানে আমি তো অন্যায় কিছু বলছি না। হ্যাঁ আপনি কি বলছেন আমি জানি না। আমি বললাম তাহলে আপনি অন্য কথা বলছেন। আমি বলছি, বেরিয়ে আসার পর শুনলাম কখন যে আমি তুললাম, হুমকি দিলাম, ইয়ে করলাম, এগুলো এখন কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বাজে কথা বলতে না করুন, অভিযোগ করতে গেলে না ভুলভাল অভিযোগ করলে কিন্তু আমিও ভুলভাল অভিযোগ করেছি। বাচ্চা উনি কি করে দেখেন মেডিসিন ডিপার্টমেন্ট কিনে, আর কি করে দেখ ওখানে আমি তো দাঁড়িয়ে রয়েছি, সেখানে তো কোনো কথাবার্তার মধ্যে তো ওখানে সিকিউরিটিও ছিলেন, সিকিউরিটিও তো এসছে, তো কি বলতে যা তা অভিযোগ করে দিলেই হলো। সরকারি হাসপাতালে কাঞ্চন মল্লিকের দাদাগিরি, এমনকি চিকিৎসককে হুমকির অভিযোগ। ইতিমধ্যে চিকিৎসক সংগঠনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হচ্ছে, বিচার চেয়ে চিঠি দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকি এটাও বলা হচ্ছে যদি এখনই কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে বা আগামী দিনে এই ধরনের ঘটনা আরও ঘটবে। অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের চিঠি ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করে চিঠি দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসক সংগঠনের, বিচার চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি, কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে হুমকির অভিযোগ। একদিকে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক, দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আগামী দিনে এই ঘটনা আরও ঘটবে। রীতিমতো যে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হচ্ছে সেই চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। চিকিৎসক সংগঠনের তরফ থেকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। তবে আরও বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। সায়ন্তন, কি জানা যাচ্ছে? গতকাল উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক যেভাবে চিকিৎসককে হুমকি দিয়েছে, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তারপর দেখা যাচ্ছে চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, তাদের পক্ষ থেকে ডাক্তার উৎপল বন্দ্যোপাধ্যায়ের সই করা একটি চিঠি মুখ্যমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে সেই চিঠি পাঠানো হয়েছে। তাতে বলা হচ্ছে যে আগামী দিনে যদি এটা বন্ধ করতে হয় তাহলে মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে একটা কড়া বার্তা দিতে হবে এবং কাঞ্চন মল্লিক যা ঘটিয়েছে তার জন্য একেবারে মেডিকেয়ার সার্ভিস পার্সনস অ্যান্ড ইনস্টিটিউশন যে অ্যাক্ট রয়েছে 2009 সালে, সেটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেই অ্যাক্ট অনুযায়ী কিন্তু কাঞ্চন মল্লিকের শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ এই চিঠিতে আশঙ্কা করা হচ্ছে যদি এই মুহূর্তে কড়া বার্তা না দেওয়া হয় তাহলে একের পর এক জনপ্রতিনিধি আগামী দিনেও এই ধরনের ঘটনা ঘটাতে পারে এবং ডাক্তারদের নিরাপত্তার ব্যাপার এবং জুনিয়র ডাক্তার এবং চিকিৎসকরা যারা রয়েছেন এবং চিকিৎসা কর্মী যারা রয়েছেন তাদের একটা নিরাপত্তার ব্যাপার। সে কারণে এই মুহূর্তে কড়া বার্তা না দিলে, মুখ্যমন্ত্রী হিসাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দেন তাহলেই এই জনপ্রতিনিধিরা তারা কিন্তু আর সাহস পাবেন না এবং আগামী দিনে এই ধরনের ঘটনা আরো ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করছেন এই চিকিৎসক সংগঠন। দ্রুত উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে যাতে মুখ্যমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করেন তার আর্জি জানিয়েই কিন্তু মুখ্যমন্ত্রীকে চিঠি জানিয়েছে, চিঠি দিয়ে আবেদন করেছেন এই চিকিৎসক সংগঠন। ধন্যবাদ জানাবো সায়ন্তন। আর এই বিষয় নিয়ে কাঞ্চন মল্লিকের স্ত্রী তিনি অভিযোগ করছেন যে চিকিৎসকরা এই বিষয় নিয়ে রাজনীতির রং লাগাচ্ছে। চিকিৎসকদের রাজনীতির রং থাকাই উচিত না। চিকিৎসকরা অভব্য আচরণ করেছেন, চিৎকার চেঁচামেচি করেছেন, কিভাবে ব্যবহার করতে হয় তারা জানেন না। ঠিক কি অভিযোগ করছেন তিনি, শোনাবো। ওনাকে দেখানোর সময় বললেন এটা তো স্কিনে দেখে নিয়েছে, এটাতে আমার আর কিছু করণীয় নেই, আমি কি করব?
তো তখন কাঞ্চন বলে যে তাহলে কি একটু প্রেশারটা স্যার মেপে দেবেন। বললো যে প্রেশার আমি মাপবো কি মাপবো না সেটাকে আপনি ঠিক করে নেন, আচ্ছা বলুন আর কি কি মাপতে হবে, বলে উনি রুডলি বিহেভ করেন। সেকেন্ডলি তারপর উনি প্রেসক্রিপশন ফেরত দিয়ে দেন, উনি বলেন না আমি দেখবো না। তো তখন আমি বললাম স্যার আপনারা মিটফর্মিন বলে যে ওষুধটা দিয়েছেন, যে সুগারের যে ড্রাগটা দিয়েছেন, তো সেই ওষুধটা শুধু বলুন যে সেইটা কি স্টপ করে দেবো না খাবো, সেটা প্রেসক্রিপশনে লেখা ছিল, আপনি তো বলেছিলেন যে 1 মাস পর চেক আপ করতে। তখন উনি বললো বাহ আপনি তো দেখছি MBBS পাস করে চলে এসছেন, তাহলে আপনি যদি MBBS পাস করে চলে আসেন তাহলে আর আমার দরকার কি, আপনি আমার চেয়ারে বসুন। বলে উনি রুডলি চিৎকার চেঁচামেচি করেন। এবং দেখুন যখন উনি চিৎকার করছেন ওখানে অতগুলো পেশেন্ট রয়েছেন এবং অতগুলো পেশেন্ট পার্টি রয়েছেন, আর এটা ওপিডি একটা পার্সোনাল কেবিন নেওয়া, পার্সোনাল চেম্বার নেই। তখন আমিও ওনাকে বলেছি যে আপনি কি কোনো কারণে ডিস্টার্ব, আপনি এরকম চিৎকার করে গলা উঁচিয়ে কেন কথা বলছেন, আপনাকে তো জাস্ট একটা জিজ্ঞেস করছি যে পেশেন্টটি ওষুধটা খাবে কি খাবে না, না খাবে কি খাবে না সেসব আমি সময় মতো বলবো। বলে উনি দেখলেন না পাশে যিনি মিশ্রবাবু ছিলেন এবং ডক্টর মিশ্র, উনি ওই স্যার বলেন আসুন আমি দেখে দিচ্ছি। বলে উনি প্রেশার মাপলেন, উনি অনেকগুলো টেস্ট দিলেন, বললেন সুগারটা একটু চেক করিয়ে নিতে। বললো আপনি আজকে তো বন্ধ হয়ে গেছে, পরের দিন এসে করে নেন। অত্যন্ত পোলাইট ব্যবহার, হাম্বেল ব্যবহার, এবং বললেনও যে আসলে উনি একটু মাথা গরম হয়তো করে ফেলেছেন, কিছু মনে করবেন না। এবং সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে ওনাকে যখন বলা হচ্ছে, কাঞ্চনও যখন বললো আপনি এত উত্তেজিত হয়ে পড়ছেন কেন, আপনি কোনো ডিস্টার্ব, হ্যাঁ আমি দিনে 2000 টাকা করে পেশেন্ট দেখি, এটা তো ওনার ডিউটির মধ্যে পড়ে, আমরা সেটা বলেছি। উনি ধরুন গলা উঁচিয়ে চিৎকার করবেন, অসম্মান করবেন, উনি জানেনই না একটা মহিলার সাথে, একটা 86 বছরের বৃদ্ধা বসে আছেন, তার সাথে কিভাবে বিহেভ করতে হয়। আমার ছোট মাসি গেছেন কিভাবে বিহেভ করতে হয়, কিভাবে কথা বলতে হয়। এবং আমরা যদি চিৎকারের পরিপ্রেক্ষিতে চিৎকার করে কথা বলি, তাহলে উনি সেটাকে নিয়ে মিথ্যে কথা বলে ক্যামেরার সামনে অভিনয় করে প্রেসের কাছে কথা বলছেন। এবং সর্বোপরি বলবো যে সমস্ত জুনিয়র ডাক্তাররা এখন কথা বলছেন, একটি নিউজ পোর্টালে আমি দেখলাম, নিউজ চ্যানেলে দেখছিলাম, তারা কোথায় ছিলেন তখন? ঘটনাস্থলে একবারও এলেন না কেন? আমরা তো প্রায় 1টা থেকে দুপুর 3টে অবধি হসপিটালে ছিলাম, বাইরেও দাঁড়িয়েছিলাম, পরে ডিরেক্টর সাহেবের ঘরে গিয়ে কথা বললাম, তো উনি তখন কোথায় ছিলেন? আর আরেকটা কথা আমি বলবো, সব কিছুতে না রাজনীতির রং লাগাবেন না, এটা ভীষণ দৃষ্টিকটু লাগে। ডাক্তারদের কোনো রাজনীতির রং থাকাই। একদিকে কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী বলছেন যে চিকিৎসকদের রাজনীতির রং থাকাই উচিত নয়, কোনো কিছুতে রাজনীতির রং লাগাবেন না। এমনকি চিকিৎসকরা নাকি অভব্য আচরণ করেছেন, চিৎকার চেঁচামেচি করেছেন, তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। পাশাপাশি যে সময় কাঞ্চন মল্লিক হুমকি দিয়েছেন বা চিকিৎসকের ওপর তিনি হেনস্থা করেছেন, ঠিক সেই সময় যে রোগীরা ছিলেন সেখানে তারাও নাকি এই ঘটনার নিন্দা জানিয়েছেন। সেই সময় সেখানে উপস্থিত থাকা কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রীকে বেরিয়ে যেতে বলেন সেখানকার রোগীরাই। সেই বিষয়টা নিয়েও তারা ক্ষোভ উগরে দিয়েছেন, এমনকি জুনিয়র চিকিৎসকরাও তারা সেই বিষয়টা উল্লেখ করেছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। একদিকে এই ঘটনার নিন্দা জানিয়েছেন চিকিৎসক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। এই ঘটনায় ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করে চিকিৎসক সংগঠনের তরফে চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি ক্ষমতার দ্বারা আক্রান্ত চিকিৎসা ব্যবস্থা, তেমনটাই উল্লেখ জুনিয়র চিকিৎসকদের সোশ্যাল মিডিয়া পোস্টে। এই মুহূর্তে দেখাচ্ছে সেই সোশ্যাল মিডিয়া পোস্ট, যেখানে চিকিৎসকরা লিখেছেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আজ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের আউটডোরে আমরা আবারও প্রত্যক্ষ করলাম যে কিভাবে ক্ষমতার সাথে অশিক্ষা মিলে সীমাহীন ঔদ্ধত্যতার জন্ম দিচ্ছে। অর্থাৎ এই ঘটনার পর তীব্র নিন্দা জানিয়েছেন চিকিৎসক মহল। চিকিৎসক সংগঠনের তরফে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে। এমনকি জুনিয়র চিকিৎসকরা তারা এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন, নিন্দা জানিয়েছেন, এমনকি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। একদিকে তিনি বিধায়ক, পাশাপাশি অভিনেতা, এবং তিনি যে ক্ষমতার বহিঃপ্রকাশ করেছেন, তিনি নিজের ক্ষমতা জাহির করেছেন, একজন চিকিৎসককে হেনস্থা করেছেন, তাকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, ক্ষমতাচ্যুত করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে, এমনটা অভিযোগ উঠছে এই কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। আর শুধুমাত্র কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে চিকিৎসকরাই যে সরব হচ্ছেন তা নয়, সাধারণ মানুষ, এমনকি ঠিক সেই সময় থাকা সেই হাসপাতালের রোগীরাও তারা নিন্দা জানিয়েছেন। এই বিষয়ে চিকিৎসক সজল বিশ্বাস তার কি প্রতিক্রিয়া, কি জানাচ্ছেন তিনি, শোনাব। আজ একজন তৃণমূল বিধায়ক
স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে গিয়ে তিনি রোগী দেখানোকে কেন্দ্র করে সেখানকার বিভাগীয় প্রধানকে যেভাবে তিনি ভর্ৎসনা করলেন, গালিগালাজ করলেন এবং অপমান করলেন প্রকাশ্যে, যেখানে শত শত রোগীরা দীর্ঘক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেখানে তার রোগী অপেক্ষাকৃত মানে তার কোনো সিরিয়াস কিছু ছিল না আমরা যতদূর জেনেছি, তাকে আগে দেখে দিতে হবে বলে যে দাবি তুলেন এবং ডাক্তার ব্যস্ত থাকার জন্য তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং অপমান করা, এমনকি তাকে হুমকি দেওয়া, এই যে কালচার, তৃণমূলের কালচার, যেটা তৃণমূল এই বিধায়কের মধ্য দিয়ে যেটা ফুটে উঠেছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করছি এবং এই বিধায়কের বিরুদ্ধে আজকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি, যাতে এই ধরনের ঘটনা আর হাসপাতালের মধ্যে না ঘটতে পারে, তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাচ্ছি। আর এই বিষয় নিয়ে কুণাল ঘোষ বলেছেন, যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত। যারা সেখানে চিকিৎসার উদ্দেশ্যে গিয়েছিলেন তাদের হয়তো একটু ধৈর্য রাখা উচিত ছিল। যদি কেউ খারাপ ব্যবহার করে থাকে সেটাও ঠিক নয়। কি প্রতিক্রিয়া তার শোনাবো। আমরা খবর পেয়েছি যে ঘটনাটি ঘটেছে দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত এবং ডাক্তারবাবু একজন রোগী দেখছিলেন। যে বা যারাই সেখানে গিয়ে থাকুক তাদের একটু ধৈর্য ধরা উচিত ছিল, কারণ একজন রোগী দেখতে দেখতে তাকে বসিয়ে রেখে নিশ্চয়ই আর একজন রোগীকে দেখতে আসবেন না ডাক্তারবাবু। ফলে যদি এই তাড়াহুড়োয় কেউ ডাক্তারবাবুর সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন তাহলে সেটা একদম ঠিক কাজ হয়নি। ওখানে আমাদের পিএইচএ এবং জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা আছেন, তারা কথাবার্তা বলছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা সরকারি হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে যান তারা সকলেই একজন চিকিৎসকের কাছে সমান। এই বিষয়টাই তুলে ধরছেন সাধারণ মানুষ। একদিকে চিকিৎসক সংগঠন তারা যখন সরব হচ্ছে, রোগী থেকে শুরু করে রোগীর পরিজনরা তারা নিন্দা জানাচ্ছেন, সাধারণ মানুষ তারাও ক্ষোভ প্রকাশ করছেন। এই ঘটনার পর কি প্রতিক্রিয়া সাধারণ মানুষের দেখায়। সরকারি হাসপাতালে সরকারি নিয়ম অনুযায়ী চলা উচিত, যদিও উনি আমাদের থেকে অনেকটা উপরে বিলং করেন, তবুও আমার মনে হচ্ছে যে সাধারণ মানুষ যেমন দেখান ডাক্তার তেমন দেখানো উচিত ছিল। আর কিন্তু এই হুমকি দেওয়া, থ্রেট দেওয়া, এটাকে নিয়ে কী বলবো? এগুলো তো ভালো না। এবার ওনার মেন্টালিটি উনি যে বলেছেন, যেটা সাধারণ মানুষের মতনই সবাইকে চলা উচিত, এইভাবে সবাইকে বিভ্রান্ত করার নাই উচিত আমি মনে করি। তার জন্য প্রশাসন আছে, প্রশাসন ব্যবস্থা নিক। আমরা কি বলবো, এখানকার সিস্টেম ওয়াইজ যদি কাজ না হয় সেটা এখানকার সিস্টেম বুঝতে হবে, সিকিউরিটি করতে হবে ভালোভাবে। কিছু তো বলার নেই, এটা তো বরাবরই হয়ে এসছে। রাজনৈতিক যারা থাকেন, যারা উচ্চপদস্থ রাজনৈতিক কর্মচারী, তারা তো এই সুযোগ সুবিধাটা পেয়ে আসছে। আমরা সাধারণ মানুষগুলো আমাদের লাইনে দাঁড়াতে হয়, আমাদেরকে হ্যারাসমেন্টটা হতে হয় এখানে ওখানে। এরা রাজনৈতিক বলে এদেরকে একটু স্পেশাল বেনিফিট দেওয়া হয়, এটা উচিত নয়। মানে সব জায়গায় এখন কি রাজনৈতিকটা সবার আগে মানে এন্ট্রি রাখ। তো উনি যেটা করেছে, উনিও মানুষ, আমরা মানুষ, ওনারা উচিত সাধারণ মানুষ যেমন করে দেখে ডাক্তার দেখানো উচিত, তো ওনারও ঠিক সেরকমভাবে ডাক্তার দেখানো উচিত। তো তার জন্য একজন ডাক্তারকে ঠেট দেওয়াটা উচিত না। খুবই অন্যায় করেছেন উনি। আপনার সবাই তো লাইন দিয়ে সবাই চিকিৎসার জন্যই আসছে, কষ্ট সবারই হয় লাইনে দাঁড়িয়ে থাকতে। সুতরাং উনি এমএলএ বলে উনি স্পেশাল কিছু পাবেন বা ওনার কষ্ট কম হবে, আমাদের কষ্ট বেশি হবে, সেটা তো মেনে নেওয়া যায় না। অন্যায় তো খুবই করেছেন। ছেলে মানে পলিটিশিয়ান যারা আসেন তারা তো মানুষের জন্য বা মানুষের দ্বারাই নির্বাচিত হয়, সুতরাং মানুষের কষ্টটা তাদের তো আগে বুঝতে হবে। উনি ভিআইপি স্পেশাল মানে উনি ভিআইপি একটা জায়গায় আছেন বলে ওনার বাড়ি বাড়ি সমস্ত ভিআইপি কোটায় সার্ভিস পাবে, এটা তো নয়। উনি সাধারণভাবেই সাধারণ মানুষের মতো আসুক, ডাক্তার দেখান, সরকারি জায়গায় সব পরিষেবা নিক, তার সাধারণ মানুষের কোনো প্রবলেম নেই। তো ন্যাচারালি সবাই কষ্ট করছে, ওনারাও কষ্ট করে দেখুন, সাধারণ মানুষের মতো একটুখানি লাইফস্টাইল মেনটেন করুন, তাদের দেখুন না। এই ঘটনায় সরব হচ্ছেন চিকিৎসক সংগঠন। তারা ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও পাঠিয়েছেন। এটা উল্লেখ করেছেন, যদি এখনই ব্যবস্থা নেওয়া না হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে।